তৃণমূলের মিছিলে যোগ দিতে আসার পথে তৃণমূলের হাতেই কিনা আক্রান্ত হয়ে জখম হলেন তৃণমূল কর্মীরা। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পিয়াসারা এলাকায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে আজ আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আরামবাগ শহরে বিশাল এক মহা মিছিল অনুষ্ঠিত হয়েছিল। সেই মিছিলেই আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে তৃণমূল নেতাকর্মীরা সামিল হয়েছিলেন। তারকেশ্বরের পিয়াসারা এলাকা থেকেও আসছিলেন বেশ কয়েকজন তৃণমূলের নেতা নেত্রী। তাদের অভিযোগ, তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়ের অনুগামীরা তাদেরকে মারধর করেছে। যারা কিনা আগে বিজেপি করতেন সেই সমস্ত কর্মীরা তৃণমূলে যোগদান করার পর রামেন্দু সিংহ রায়ের অনুগামী হিসেবে পরিচিত, আর সেই অনুগামীরাই তাদেরকে মারধর করেছে বলেই তারা অভিযোগ করেন। আজকে করবি মান্নার মিটিংয়ে আসছিলাম পিয়াসরা থেকে। রামেন্দ্র সিংহ রায় যারা বিজেপির লোক ছিল তারা তৃণমূলে উঠেছে। তৃণমূলের লোকগুলো ওই বিজেপির লোকেরা তৃণমূলে উঠেছে। সেই লোকগুলোকে রামেন্দ্র সিংহ রায় পিয়াসারায় মারামারি করার জন্য পাট্টা দিয়েছে। আমাদের বাস আটকা ছিল, মেরেওছে, ইট ছুঁড়েছে, লাঠি দিয়ে মেরেছে, হাতুড়ি দিয়ে পিটেছে। আমাদের যে আকাশ উপপ্রধান তাকে সবাই ঘিরে ফেলেছিল ওকে মারবে বলে। হ্যাঁ, তাকে আমরা উদ্ধার করেছি মেয়েরা। মিছিলে আসতে দেবে না, আমাদের বাসে ওঠো। ওই তো তৃণমূলের লোক, সিংহ রায়ের লোক। ঘটনাটা ঘটেছিল বলতে আরামবাগ সেবা অপরাজিতা বিল্ডিংয়েতে একটা মহিলা তৃণমূল নেত্রী মহিলা সম্মিলন ছিল। আমরা পিয়াসারা থেকে বাস রিজার্ভ করে আসছিলাম। সেই সময় রামেন্দ্র সিংহ দলের লোক আমাদের বাস আটকে সেখানে আমাদেরকে ইট ফিট ছুঁড়ে, গাড়িতে ইট ফিট ছুঁড়েছে, এমনকি আমাদের মহিলাদের উপরেও অত্যাচার করেছে। সব হাত ধরে কার চুলে মুঠি ধরে টেনে বাস থেকে নামিয়েছে আসতে দেবে না বলে। এরকম আমাদের 4-5 জন আহত হয়েছে। আমরা আরামবাগ হসপিটালে এখন চিকিৎসার জন্য এসেছি। বক্তব্য ছিল বলতে ওরা আসতে দেবে না আর কি, মিটিংয়ে আসা যাবে না। ঘটেছিল বলতে আজকে অপরাজিতা বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের ডাকে যে মহিলা মিছিল ছিল আরামবাগে, সেই মিছিলে আমরা বাস লোড করে মহিলাদের নিয়ে, টোটালি সব মহিলা ছিল সেই বাসেতে, মহিলাদেরকে নিয়ে সেই মিছিলে আসা হচ্ছিল। আচানক 12টা 10-15 নাগাদ কিছু দুষ্কৃতী, তারা এক প্রকার দুষ্কৃতী, এলাকায় তারা দুষ্কৃতী বলেই পরিচিত, 10-12 জন এসে বাসেতে হামলা করে। প্রথম যে বাস যেতে দেওয়া হবে না, অশ্লীল ভাষায় গালাগালি খিস্তাখিস্তি করতে থাকে। আমি যথারীতি থানাকে খবর দিই, থানাকে খবর দিতে থানা সেখানে এসে পৌঁছাবার পর সেই বাসটাকে থানা সেখান থেকে বের করার সময় ঠিক বাস স্ট্যান্ডের মুখে, রোডে ওঠার আগে বাস স্ট্যান্ডের মুখেতে ওই 10-12 জন দুষ্কৃতী বাসে উঠে ওই মহিলাদের মারধর করেছে। আমাদের একজন কর্মী, আমাদের সদস্য স্বামী যে বাসটাকে নিয়ে যাচ্ছিল, কেন ওই বাসটায় একটা বেটা ছেলে লাগবে সবাইকে নিয়ে যাওয়ার জন্য, তার মেরে হাঁটুর নিচে সেখানটা ফাটিয়ে দিয়েছে। একটা বিতিকিচ্ছিরি পরিবেশ তৈরি করেছে। কারা ঘটনাটা ঘটিয়েছে বলতে এই ছেলেগুলোই আজ থেকে 4 মাস আগে প্রত্যেকে বিজেপি করেছে, বিজেপি করে তৃণমূলের ওপরে অত্যাচার করেছে, আমাদের ওপরে নৃশংসভাবে অত্যাচার করেছে। আমাদের ঘর ভাঙি 19 সালে ভেঙেছে, জ্বালিয়েছে, আমাদের অনেকের ব্যবসা তুলে দিয়েছে। আমাদের একজন পঞ্চায়েতের পূর্তের কর্মদক্ষকে মেরে তার 52খানা সেলাই হয়েছে। এখন তারা তৃণমূল করছে এমএলএর সঙ্গে, আমাদের এমএলএ সাহেবের সঙ্গে। তাই হ্যাঁ, এমএলএ সাহেবের সঙ্গে থাকেন। সেই লোকগুলোই ঘুরে কিন্তু পুনরায় কিন্তু তৃণমূলের উপরই আক্রমণ করছে। বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠলেও সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বিধায়ক রামেন্দু সিংহ রায়। তিনি বলেন, মিছিলে আসার জন্য 2টো বাস পাঠানো হয়েছিল, কে কোন বাসে উঠবে তা নিয়ে বচসা হয়েছিল, কিন্তু মারধরের কোনো ঘটনা ঘটেনি। সম্পূর্ণ মিথ্যা কথা। ওখানে 2টো বাস পাঠানো হয়েছে, 2টো বাসে কে কোন বাসটাতে উঠবে সেখানেতে নিয়ে একটা বচসা হয়। কোনো রকম কেউ কাউকে মারধরও করেনি, কেউ কাউকে হেগেলও করেনি। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য,
অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।